শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি ওসব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব তাতে একদিন নয় 3 পুরুষ মনে রাখে। পশ্চিমবাংলায় শুরু হয়ে গেল গুন্ডা দমন আইনের অপব্যবহার করে বা নাম করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর, সরকারের যারা আলোচনা করবে তাদের উপর এবং বিরোধী দলের উপর অত্যাচারের পাহাড়। হ্যাঁ, তাই যদি ডাইরেক্টলি প্রতিবাদ করতে নাও পারেন, আমার এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই প্রতিবাদ করবেন। শুরু কোথা থেকে হয়েছিল? শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি ছাত্রদের বললেন ককরোচ। শুরু হলো ককরোচ জনতা পার্টি অনলাইনে। তারপরে তারা শুরু করলেন কি, নিটের পেপার যে লিক হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন বা প্রতিবাদ। যন্তর মন্তরে আন্দোলন চলতে থাকলো। ধীরে ধীরে ছাত্র থেকে গার্জেন, সাধারণ মানুষও তার প্রতিবাদে সামিল হলেন। প্রতিবাদ এতটাই তীব্র হলো যে কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হলেন। কিন্তু সকলে নিজের জায়গায় ফিরে গেলেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গুন্ডা দমন আইন দিয়ে কিছু মুসলিম যুবককে অ্যারেস্ট বা গ্রেপ্তার করলেন। শুধু এখানেই নয়, তিনি বললেন এই যে আন্দোলন হলো সেটা জুম্মাবাড়ি দিয়ে, সেখানেও মুসলিম সম্প্রদায়। তিনি বললেন জিহাদি, সন্ত্রাসবাদী, মৌলবাদীদের এটা আন্দোলন ছিল। তার মানে কি দাঁড়ালো? সকলকে ছেড়ে দিয়ে ধর বেড়েটাকে, মানে সেই ঘুরে ফিরে মুসলিম সম্প্রদায়কে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, সরকারের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলবে তাদেরকে এই গুন্ডা দমন আইন দিয়ে তার অপব্যবহার করে তারা শায়েস্তা করার একটা ষড়যন্ত্র করলো। আর যখন কোথাও একটা আন্দোলন হয়, ধামাকা হয়, কোথাও কোনো লাফা হয় বড় রকমের, আপনার সবাই ওই মানে হাতে ওই ক্যামেরা বা বুমার, যাকে বলে বুমার নিয়ে ছোটেন কভারেজ করতে, তখন আপনাদেরকে কিন্তু আর এই নিউট্রাল একটা প্রেস আসছে অ্যাকচুয়াল খবর নিতে, সেই চোখে কেউ দেখে না। আপনাদেরকে এভাবেই লোকে পারসিভ করে যে এজেন্ট অফ সাম পলিটিক্যাল পার্টি উইথ এ বুমার, এবং সেটার জন্য আপনারাই দায়ী। দিনে পর দিন মানুষকে মিসগাইড করে, ফিল্টার করা, নানান রকম রঙে রাঙানো খবর পরিবেশন করে আপনারা এটা করেছেন। আজকে আমরা কেউ নিশ্চিন্তভাবে একটা খবরের কাগজ পড়ে বা একটা নিউজ চ্যানেল দেখে আমরা আমাদের জাজমেন্ট ফর্ম করতে পারি না যে না এটাই ঠিক, কারণ সেটা বায়াসড। আমরা জানি বায়াসড হতেই পারে, এভরি চান্স টু বি বায়াসড। আমাদেরকে কোনো একটা মোটামুটিভাবে মতামত ফর্ম করতে গেলে আমাদের কি করতে হয়? 5-7টা খবরের কাগজ পড়তে হয়, 8-10টা নিউজ চ্যানেল দেখতে হয়, তারপরে আমরা একটা গড়ে একটা হিসেব নিই। না, এরা এই বলেছে গড় করলে এই হয়। আমাদের এই সত্য, আমাদের কাছে সত্য সংবাদ সত্য, সেটা কি? অ্যাভারেজ। এই অ্যাভারেজ, এই 5টা খবরের কাগজ পড়ে 10টা চ্যানেল দেখে সেটাকে 10 আর 5-এ 15, তাকে 15 দিয়ে ভাগ করে যা হয় তাই। এই পর্যায়ে আপনারা এনেছেন, এটা আপনাদের কৃতিত্ব। তা আপনারা মার খাবেন না? আপনাদের কর্পোরেট বসরা, মিডিয়া হাউসরা, তারা তাদের রাজনৈতিক প্রভুত্ব থেকে সুবিধা সুযোগ নেবেন, সরকারি বিজ্ঞাপনের লোভে সরকারের যাবতীয় অপকীর্তিকে ঢাকা চাপা দেবেন। কোথায় কোথায় সরকারের মদতপুষ্ট গুন্ডা বাহিনী, সরকারি যে পার্টি দল, তাদের গুন্ডা বাহিনী কোথায় কোন নিরীহ মহিলাদের উপর টর্চার করছে, কোন নিরীহ লোকটি খুন হচ্ছে, লুট হচ্ছে কোথায়, কিচ্ছু খবর আপনারা সার্ভ করবেন না, খালি সেই প্রভুর ইন্টারেস্টকে সার্ভ করবেন। তো মার খাবেন না কি খাবেন? আপনাদের উদ্দেশ্যে ঢিল ছুড়বে না তো কি ফুল ছুড়বে? হ্যাঁ,
করেছিলাম আমার ছেলেকে জান্তার মান্তার প্রোটেস্টে যেতে হবে না, কিন্তু আমার ছেলে শুনেনি। আজ আমার ছেলে নিখোঁজ, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। একজন মা কান্না করে জান্তার মান্তার মিডিয়ার সামনে বলছে আমার ছেলে আজ 3-4 দিন হলো বের হয়েছে জান্তার মান্তারে, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, আমি বারণ করেছিলাম আসতে হবে না। তো প্রথম কথা বলি, জান্তার মান্তার শেষ হয়ে গেলেও জান্তার মান্তারে যেসব স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে, ঠিক আছে? এটা আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই দেখছি। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে, কিছু কিছু মানুষকে তো আবার খুঁজেও পাওয়া যাচ্ছে না। জানি না তাদের সাথে কি হয়েছে না হয়েছে, আমি বলতে পারবো না যে কে কি করেছে, এইসব আমি দেখিনি, আমি বলতে পারবো না। তবে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা সোশ্যাল মিডিয়ার দ্বারাই শোনা হচ্ছে এবং দেখা হচ্ছে। কথা হচ্ছে প্রোটেস্ট করতে গেলে স্টুডেন্ট হতে হবে এমনটা কিন্তু নয়। কারণ স্টুডেন্টরা যদি প্রোটেস্ট করে, তারা যদি তাদের হকের আওয়াজ জন্য মানে আওয়াজ তোলে, তাহলে তার পাশে দাঁড়ানোটা কি অপরাধ? তার জন্য স্টুডেন্ট মানে কিছু করব, আমার দরকার কি? আমার পাওয়ার আছে, আমি চুপচাপ মেরে থাকবো, আমার পাওয়ার আছে। এটা নিয়ে ফ্যাচ ফ্যাচ করার কোনো দরকার নেই যে আমার পাওয়ার আছে, আমি তোকে এই করব, তোকে ওই করব, তোকে সেই করব, বলার দরকারটা কি আছে? আমার পাওয়ার আছে, আমি আমার পাওয়ারে চলবো, আমি আমার পাওয়ারে থাকবো। যদি আমার সাথে কেউ কিছু করতে আসে, আমি আমার পাওয়ারেতে তাকে সেই শাস্তিটা দেব। তার মানে এটা নয় যে মানুষের পিছনে জোর করে কাটি করে করে বলবো আমার পাওয়ার আছে, আমাদের জোর আছে, এই দেশে আমাদের জোর আছে, তোদের কোনো জোর নেই। এগুলোকে বলা হয় মানে ভয়। যাদের মনে ভয় থাকে তারাই কিন্তু এই ধরনের কাজগুলো বারবার করতে থাকে, ঠিক আছে? যে ভয় লাগে, তাদের ভয় লাগছে, কোনো একজন সম্প্রদায় মানুষকে দেখে তাদেরকে ভয় লাগছে, ঠিক আছে? তারাই এগুলো করছে। শান্ত মানুষ যারা বুদ্ধিমান তারা শান্ত থাকে, ঠিক আছে? আর যারা বেশি বুদ্ধিমান তারা বেশি চেল্লাচিল্লি করে, ঠিক আছে? তো কথা হচ্ছে, আমার ঘরে যদি আগুন লাগে, আমার আশেপাশে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, আশেপাশের ঘরগুলোও কিন্তু আগুন লাগবে। এটা বুঝে কিন্তু কাজ করতে হবে। আজকে আমার ঘরে আগুন লেগেছে তাই তুমি হাসছো, আনন্দ করছো, কাল যে আমার ঘরের আগুনটা তোমার ঘরে ছড়াবে না এমনটা কিন্তু নয়।